দেবিদ্বার কিন্তু একটা বিএনপির গাঁঠি অধ্যুষিত এলাকা। সবসময় চেষ্টা করেছি এই রাজনীতিতে সবসময় সক্রিয় থাকার জন্য। কখনো পিছপা হয় নাই। রাজনীতিতে আসলে যদি রাজনীতি মন দিয়ে করে যে কেউ যদি করে আসলে পদ পদবি হলো আল্লাহর দান, এটা হয়ে যায়। মানুষের কিন্তু চাহিদাই কিন্তু ওই রাস্তাঘাট অনেক সুন্দর চলবে, শিক্ষা ব্যবস্থাটা মাদক মুক্ত থাকবে। এই তিনটা জিনিস যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন, কাজ করতে পারেন, তাহলে দেখবেন একটা থানার কোনো কাজ থাকে না। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কাল প্রকাশের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আমি মেহেদী হাসান রিয়াদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর সারা দেশেই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা চলছে। আজকে আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক জনাব জসিমউদ্দিন সরকার। তিনি কুমিল্লার দেবিদ্বার উপজেলা থেকে উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে নির্বাচন করবেন। আজকে কথা বলবো তার সাথেই। ভাইয়া, কেমন আছেন? ইনশাল্লাহ ভালো আছি। আজকে আমি আপনার সাথে কথা বলতে চাই বিভিন্ন বিষয় নিয়ে। এর মধ্যে আমি যে বিষয়টি জানতে পেরেছি যে আপনি কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদ নির্বাচন করার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। আপনি যেহেতু বর্তমানে স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব আছেন, তাহলে আপনার কাছ থেকে আমি জানতে চাই যে একদম আপনার রাজনীতির শুরুটা, এই জাতীয়তাবাদের রাজনীতির শুরুটা কিভাবে হয়েছিল? রাজনীতি শুরু বলতে আমার গ্রাম হইল মোহাম্মদপুর, এলাহাবাদ ইউনিয়ন, দেবিদ্বার। আমার বাবা এলাহাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি ছিল। আমাদের ফ্যামিলিগতভাবে সবাই বিএনপি করে। বাবাই যখন ইউনিয়ন বিএনপির সভাপতি ছিল তখন থেকে আমরা ছোট ছিলাম। তো ওইখান থেকে আসলে আমাদের এই পথ চলা, বাবা সভাপতি ছিল। আমরা এই জিয়াউর রহমানের আদর্শ পড়ে, ম্যাডাম খালেদা জিয়ার দেখে আমরা আসলে বিএনপিতে আসার উদ্বুদ্ধ হয়েছি আর কি। ওইখান থেকে শুরু করার পরে আমরা যখন পড়াশোনা করেছি, পড়াশোনা কুমিল্লাতেও আমি ইন্টারমিডিয়েট করেছি। ওইখানে ছাত্র রাজনীতিতে জড়িত ছিলাম। এখান থেকে শুরু করে ঢাকা যখন আসলাম, ইউনিভার্সিটিতে পড়াশোনা করলাম, তখনও ছাত্র রাজনীতিতে জড়িত ছিলাম। তারপরে আমি স্বেচ্ছাসেবক দলে সক্রিয় হই। এটা হইলো আমাদের কমিটির সোহেল ভাই এবং বাবু ভাই, শফু ভাইয়ের যে কমিটি, ওই কমিটিতে আমার শুরু। তখন আমি উত্তর জেলাও কাজ করেছি, সেন্ট্রালও কাজ করা শুরু করেছি ওই স্বেচ্ছাসেবক দলের কাজ করা শুরু থেকেই। এরপরে যখন বাবুভাই জয়েল ভাইয়ের কমিটি হলো, ওই কমিটিতে আমি সহ কৃষি বিষয় সম্পাদক হয়েছি। ওই কমিটিতে তখন আসলে আমরা এই সেন্ট্রালে রাজনীতি করা অনেক কঠিন ছিল। আমরা যখন রাজপথে বিভিন্ন প্রোগ্রাম করেছি তখন তো আপনি 17 বছর এই আওয়ামী লীগের আমলে, ফ্যাসিস্ট শেখ হাসিনা আমলে আসলে রাজনীতি করা কঠিন ছিল আমাদের। তো ওই রাজনীতি পথ চলা শুরু করে আমাদের বিভিন্ন প্রোগ্রাম, প্রেস ক্লাব, রাজপথে মিছিল, মিটিং সব জায়গায় আমরা সক্রিয়ভাবে পালন করেছি। এগুলো আমার বিভিন্ন ফেসবুক বা আমাদের ডাটাবেজে সব জায়গায় আছে ইনশাল্লাহ। সবসময় চেষ্টা করেছি এই রাজনীতিতে সবসময় সক্রিয় থাকার জন্য। কখনো পিছপা হয় নাই। রাজনীতিতে আসলে যদি রাজনীতি মন দিয়ে করে যে কেউ যদি করে আসলে পদ পদবি হলো আল্লাহর দান, এটা হয়ে যায়। তো এই আমি আসলে কেন্দ্রীয় কমিটিতে আসবে এই চিন্তা করিনি। যখন ঢাকাতে সোহেল ভাইয়ের কমিটিতে কাজ করা শুরু করার পরে যখন বাবু ভাইয়ের জয়েল ভাইয়ের কমিটি হলো, ওই কমিটিতে আসে আমি কেন্দ্রীয় কমিটির সহ কৃষি বিশ্ব সম্পাদক হওয়ার পরে তখন থেকে বাবু ভাই খুব আমাকে আদর করতো, জয়েল ভাইও এই কমিটিতে পথ চলা। ওইখানে থেকে আমাদের আন্দোলন সংগ্রাম শুরু। প্রত্যেকটা প্রোগ্রামে আমরা আমাদের সক্রিয়ভাবে পালন করেছি। এরপরে আমাদের ওই কমিটির পরে আমার জিলানি ভাই, রাজীব ভাইয়ের কমিটি হলো, ওই কমিটিতে আমি সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পাই। ওই দায়িত্ব পাওয়ার পরে আমি বিভিন্ন জেলায় আমি সাংগঠনিক কাজে নাটোর, পটুয়াখালী, মানিকগঞ্জ, কুমিল্লা উত্তর বিভিন্ন জায়গায় আমি সাংগঠনিক কাজে যখন যে দায়িত্ব দল দিয়েছে আমি নিষ্ঠার সাথে পালন করার চেষ্টা করেছি ইনশাল্লাহ। এই যে আপনার রাজনীতির পথ চলায় বিভিন্ন দেশ জায়গায় যাওয়া, বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম, আমি কিন্তু আরেকটা বিষয় দেখেছি যে এই যে গেল 24-এর বন্যায় আপনি মানবিক কাজে সেন্ট্রালের দায়িত্বে ছিলেন, ফেনীতে কাজ করেছেন। এই সময়টাতে আপনার কি কি মানবিক কাজ ছিল, আর রাজনীতি করতে গিয়ে কি কি প্রতিকূল পরিবেশের মধ্যে দিয়ে যেতে হয়েছে, যেহেতু আওয়ামী লীগের সময় ছিল? হ্যাঁ, রাজনৈতিকভাবে আসলে তো প্রতিকূলের মধ্যে আমরা পড়েছি। আমাদের বন্যার ভিতরে আমরা এই আপনি দেখেছেন আমাদের এই যে পল্টনে আমার এই যে কমিউনিটি সেন্টারে আমাদের ওই স্বেচ্ছাসেবক দলের এই ইয়াটা ছিল। এখানে আমরা এখান থেকে নিয়ন্ত্রণ হয়েছে আর কি সব কিছু। তো পাশাপাশি আমার যে জিলানি ভাই, রাজীব ভাই আমাদের ফেনী অঞ্চলে এবং 14 গ্রামে আমরা এখানে কাজ করেছি বন্যার ভিতরে। এখানে আসলে কাজ করতে গিয়ে আসলে তখন তো শেখ হাসিনার শাসন ছিল। কোনো জায়গায় আসলে ইজি ছিল না, কঠিন ছিল। কঠিনের ভিতরে আমরা কাজ করে মানে আমাদের যে দায়িত্ব পালন করছি ইনশাল্লাহ
নিষ্ঠার সাথে বিভিন্ন জায়গায় হামলা মামলায় পড়েছি, এইগুলা অতিক্রম করে এগিয়ে গিয়েছি আর কি। আপনার এমন কোনো হামলার ঘটনা বা রাজপথের কোনো ঘটনা মনে পড়ে যেটা বললে এখনো আসলে মনে হয় যে এই জিনিসটা আমার জন্য আমাদের জীবনে হ্যাঁ স্মরণীয়? 28 ওই যে আমাদের এই লাস্ট যে ইলেকশন করলো শেখ হাসিনা, ওই ইলেকশনের আগে আমাদের প্রায় 28টা স্বেচ্ছাসেবক দলের নাজুল ভাইয়ের নেতৃত্বে আমরা 28টা পয়েন্টে বিভিন্ন এই আন্দোলন করেছি, মিছিল করেছি। ওই জায়গা থেকে আমরা একবার আমাদের এই খিলগাঁই আমাদের ফ্লাইওভারে ঘুরে আমরা মিছিল করার আগ মুহূর্তে সবাই প্রস্তুতি সব দিক দিয়ে চলে আসছে, মিছিল করবে এই মুহূর্তে আমাদের চারিদিক দিয়ে ঘিরে ফেলছে পুলিশ। তা আল্লাহর রহমত ওইখান থেকে আমরা মানে বেঁচে আসছি অনেক কষ্টে। হয়তো আল্লাহর এই অশেষ রহমত আছে। ওই জায়গায় একটা বিশেষ আমার স্মৃতি মনে পড়ে, চারিদিক দিয়ে পুলিশ ঘিরে ফেলছে, আমরা ওই প্রোগ্রামটা করতে পারিনি। সেম আরেকদিন আমরা আরেকটা প্রোগ্রাম করতে গেছি আমাদের স্কোয়ারের সামনে, ওইটাতে একই পরিস্থিতি সৃষ্টি হয়েছে, কিন্তু ওখানে আমরা প্রোগ্রাম করতে পারছি ইনশাল্লাহ সাকসেসফুল বা প্রোগ্রাম করে আমরা আমাদের এই সবাই ওইখান থেকে আমাদের প্রোগ্রাম কন্টিনিউ করে আমরা আমাদের মতো। সর্বশেষ এই 24 জুলাই আন্দোলনে আমি কিন্তু বিভিন্ন আপনার ফেসবুক প্রোফাইল যখন ঘাটলাম আপনার তথ্য নেওয়ার জন্য, তখন দেখলাম যে আন্দোলনে আপনি সক্রিয় ছিলেন। বিভিন্ন জায়গার অনেক ছবি আপনার ফেসবুকে আছে। এই জুলাই আন্দোলনের স্মৃতিটা কেমন মনে পড়ে আপনার? জুলাই আন্দোলন আসলে তো এটা আমাদের একটা দীর্ঘদিন আন্দোলনের একটা, কিন্তু এই যে কোঠা আন্দোলন শুরু হয়েছে, তারপর আমাদের যেই বিএনপির যে আন্দোলন গত 17 বছর, এই আন্দোলনের একটা ফলশ্রুতি কিন্তু আমরা জুলাই যে আন্দোলনটা, এটাতে আমরা ছাত্র জনতাও কিন্তু ইনক্লুড হওয়ার পর ওরা কিন্তু আসলে আন্দোলনটা কিন্তু দীর্ঘদিনের প্রতিফলনটা কিন্তু সকল মানুষের মধ্য দিয়ে ফুটে উঠছে। এই আন্দোলন কিন্তু আমরা দীর্ঘদিন করে আসছি, বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, পাশাপাশি ছাত্ররা। কিন্তু এই প্রত্যেকটা ঘটনা গিয়া লাস্টে একটা মুহূর্তে শেখ হাসিনার যে পতন হয়েছে, এখানে কিন্তু ছাত্রদল, আমাদের যুবদল, স্বেচ্ছাসেবক দল সবারই অবদান আছে। শুধু অনেকেই বলার চেষ্টা করে যদি ছাত্রদল না, এটা ছাত্রদল, ছাত্ররা যদি একা ভুলে এটা কিন্তু আসলে ক্রেডিট হবে না, কারণ এই আন্দোলনটা কিন্তু দীর্ঘদিনের একটা আন্দোলনের কারণে লাস্ট মুহূর্তটা আন্দোলনটা হয় কি, যে কোনো জিনিসে আমরা যদি পিছনে যদি আমরা ব্যাকগ্রাউন্ড না থাকে বা পিছনে আন্দোলন যদি শক্ত না থাকে, ফ্রন্ট লাইনে থেকে আন্দোলন কিন্তু সাকসেস করা যায় না। তো এটা আমি বলবো যে যারা এখানে বিরোধী দল যারাই ছিল প্রত্যেকেই আন্দোলন সক্রিয় ছিল। ওই আন্দোলনের ফলশ্রুতিতে লাস্টে ছাত্ররা এগিয়ে আসছে, এটার একটা রেজাল্ট মধ্য দিয়ে একটা রেজাল্ট চলে আসছে। তো আপনার এই আন্দোলন সংগ্রামে গিয়ে এই পর্যন্ত কি পরিমাণ জেল বা কি ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে আপনি, যেহেতু একজন ব্যবসায়ী? ব্যবসায়ীটা আসলে ক্ষতি তো আছেই। আমরা যখন এই মিছিল মিটিং করেছি বিভিন্ন সময় দেখা যায় আমরা অফিসে বসতে পারিনি, হ্যাঁ, আমরা বাসাতেও যাইতে বাসাও দেখা যায়, আমি বাসাও থাকি, ওইখানেও অনেক প্রতিকূলের মধ্যে পড়েছি। তারপরে আমরা আসলে এগিয়ে গিয়েছি, রাজনীতি যেহেতু করি, রাজপথে ছিলাম, ইনশাল্লাহ রাজপথে থেকে শেখ হাসিনাকে হটিয়ে এবং একটা সুন্দর ইলেকশন দেখলাম কিছুদিন আগে যে ইলেকশনটা হয়েছে, ইলেকশনে কিন্তু তারেক রহমান যখন বাংলাদেশে আসলো, উনি আসার পরে বাংলাদেশের যে পরিস্থিতি আমাদের পুরাটা চেঞ্জ হয়ে গেছে। উনি আসার পর উনি দীর্ঘদিন লন্ডন ছিল, উনি তো নির্যাতিত, আপনি জানেন, উনি 17 বছর বাইরে ছিল। তারপর ওইখান থেকে কিন্তু আমাদের বিএনপিকে সংগঠিত করে রাখছে, প্রত্যেকটা আমাদের সাথে স্কাইপিতে বিভিন্নভাবে যোগাযোগ রাখছে, আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছি। এটার ফলশ্রুতিতে উনি যখন আসার পরে দেশের পরিস্থিতি চেঞ্জ হয়ে গেছে এবং একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছে। আশা করি ওনার মাধ্যমে বাংলাদেশ একটা অলরেডি পরিবর্তন শুরু হয়েছে। আপনি দেখছেন ওনার কার্যক্রমের ভিতরে ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড অলরেডি কি ফ্যামিলি কার্ড 10 তারিখ থেকে দেওয়া শুরু করবে প্রাথমিকভাবে। তো অনেকে বলছে যে এই কার্ড দিতে পারবে না, বিভিন্ন প্রপাগান্ডা চালাইছে, কিন্তু আসলে বাস্তবতে কিন্তু উনি যে লক্ষ্যে আগাচ্ছে, আমি মনে করি জিয়াউর রহমানের যেই মেধা দিয়ে দেশকে আগে নিয়ে গেছিলো তা ম্যাডাম খালেদা, সেই পথে আমাদের প্রধানমন্ত্রী হাঁটছে। আমি আশা করি বাংলাদেশ একটা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে ইনশাল্লাহ। জি ভাইয়া, ধন্যবাদ। আর সর্বশেষ যে বিষয়টা নিয়ে আসলে আজকে আলোচনা করতে বসা, এটা হচ্ছে উপজেলা পরিষদ নির্বাচন। আপনি কুমিল্লার দেবিদ্বার উপজেলা থেকে উপজেলা পরিষদ নির্বাচন করতে চাচ্ছেন চেয়ারম্যান হিসাবে। আমি কিন্তু যতটুকু জানি আপনার সেই আসনটিতে একজন 11 দলীয় জোটের প্রার্থী, যিনি সারা দেশেই মোটামুটি আলোচিত, হাসনাত আব্দুল্লাহ, উনি এমপি হিসাবে আছেন। আপনাদের দলীয় যিনি মনোনয়ন পেয়েছিলেন, সর্বশেষ আইনি জটিলতায় উনি
নির্বাচন করতে পারেননি। এই জায়গায় নির্বাচন করতে কি আপনার কেমন বেগ পোহাতে হবে, এবং যদি নির্বাচিত হন সেক্ষেত্রে দেবিদ্বারের মানুষের জন্য আপনি কি করবেন? আমরা যেহেতু রাজনীতি করি আসলে রাজনীতি তো মানুষের জন্য। তো আমরা কেন্দ্রীয় রাজনীতি করি, ঠিক আছে, কেন্দ্রীয় রাজনীতির অংশ হিসাবে, কিন্তু যখনই আমি কেন্দ্রীয় রাজনীতির বাইরে সময় পেয়েছি প্রত্যেকটা দেবিদ্বারের কর্মসূচিতে আমি অংশগ্রহণ করেছি। আমাদের এই ধরেন ইফতার পার্টি বলেন, এরপরে আমাদের এই যে কাউন্সিল, ইউনিয়ন, থানা, বিভিন্ন পর্যায়ে কিন্তু আমি সম্পৃক্ত হয়েছি। তো আশা করি আসলে আমাদের দেবিদ্বার একটা বিএনপির অধ্যুষিত এলাকা। এখানে যেই ইলেকশনে ইঞ্জিনিয়ার মঞ্জুর হাসান মুন্সি, উনি আসলে আমার সম্পর্কে মামা লাগে। তো উনি নমিনেশন পেয়েছে। তা নমিনেশন পাওয়ার পরে উনি একটা জটিলতার কারণে আসলে এটা ওনার যে ছিল, কোর্টে ছিল, তারপরে উনি কিন্তু এটা পরিশোধ করছে। ওনার প্রাপ্য ছিল এটা পাওয়ার, যা হোক, যে কোনো কারণে হোক ওনাকে এটা বঞ্চিত করেছে মনে করব। এই কারণে আমরা কিন্তু এখানে বিএনপির আর কেউ ক্যান্ডিডেট না থাকার কারণে এখানে হাসনাত আবদুল একটা সুবিধাজনক অবস্থান পেয়েছে। এই কারণে এখানে উনি হয়তো এমপি হয়েছে, কিন্তু এখানে দেবিদ্বার কিন্তু একটা বিএনপির গাঁঠি অধ্যুষিত এলাকা। আমি আশা করব, যেহেতু আমি মঞ্জুর হোসেন মুন্সি আমার সম্পর্ক মামা লাগে, তারেক মুন্সিও আমার দীর্ঘদিন সহযোগী, ওনার সাথে আমি কাজ করেছি। আশা করব ওইখানে দেবিদ্বারে আমি, কারণ প্রত্যেকে রাজনীতি করে কিন্তু একটা উদ্দেশ্য নিয়ে, তা আমি চেষ্টা করতেছি জনগণের কিছু করার জন্য আর কি। সামনে যেহেতু উপজেলা নির্বাচন আসতেছে, আমি আশা করব মঞ্জু ভাই এবং তারেক ভাইয়ের আমি যদি নির্বাচন করি ওনাদের সহযোগিতা আমি পাবো ইনশাল্লাহ। কারণ আমি সবার সাথে কিন্তু চেষ্টা করছি সবার সাথে মিলিয়ে কাজ করার জন্য। কেন্দ্রীয় কাজের অংশ হিসাবেও কিন্তু দেবিদ্বারে যখনই গিয়েছি বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রামে, কিন্তু আমি যখন কেন্দ্রীয় প্রোগ্রাম ছিল না, মানে কেন্দ্রীয় প্রোগ্রামে থাকলে তো এখানে ছিলাম, প্রত্যেক প্রোগ্রামে যখন ছিল না তখনই কিন্তু দেবিদ্বারে আমি কাজ করেছি। আশা করি দেবিদ্বার যদি উপজেলা নির্বাচনে নির্বাচিত হয়ে, আসলে মূলত এখানে কাজ কিন্তু বেশি না, মূলত হলো মাদক, তারপরে মনে করেন রাস্তাঘাটের যে পরিস্থিতি, গত 17 বছর কোনো কাজ হয় না কিন্তু দেবিদ্বার। আমরা এই যে চান্দিনাথ থেকে যখন বাড়ি যাই, এই চান্দিনাথ থেকে দেবিদ্বার পর্যন্ত রাস্তাটা কিছুদিন আগে কাজ হয়তো করতেছে, কিন্তু গত 17 বছর কোনো কাজ হয় না। কিন্তু চান্দিনাথ থেকে আমাদের গ্রাম মোহাম্মদপুর আমাদের দিঘির পার হয়ে যে রোডটা, এটা দীর্ঘ 20 বছর ধরে কোনো কাজ হচ্ছে না। এটা কিন্তু অবৈধ। দেবিদ্বার চান্দিনা রোডের টুকটাক মেরামত হলো, ভিতরের রাস্তাগুলো না, কিছুই হচ্ছে না। তা আমার যদি ইনশাল্লাহ আমি নির্বাচিত হই, দল যদি আমাকে মনোনয়ন দেয়, দল যদি চিন্তা করে যে আমি মনোনয়ন পাই, দলের বাইরে তো কিছু না, দল যদি আমাকে চিন্তা করে যোগ্যতা মনে করে যে আমাকে মনোনয়ন দেয়, আমি ইনশাল্লাহ নির্বাচন করার জন্য আমি প্রস্তুত আছি। পাশাপাশি এখানে যে মাদক মুক্ত করা, তারপর শিক্ষাকে আরও উন্নত করা এবং রাস্তাঘাট, এবং এইগুলা যদি আমরা করতে পারি তাইলে কিন্তু একটা মানে আমাদের দেবিদ্বার উন্নয়ন হবে। পাশাপাশি চেয়ারম্যানের যে কর্মসূচিগুলো আছে, ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড, এগুলো যদি সুন্দরভাবে বন্টন করা যায়, তাইলে আসলে একটা উপজেলায় কিন্তু কোনো কাজ থাকে না। মানুষের কিন্তু চাহিদাই কিন্তু ওই রাস্তাঘাট অনেক সুন্দর চলবে, শিক্ষা ব্যবস্থাটা মাদক মুক্ত থাকবে। এই 3টা জিনিস যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন, কাজ করতে পারেন, তাহলে দেখবেন একটা থানার কোনো কাজ থাকে না। ওভারঅল বিষয়টা হচ্ছে যে বাংলাদেশ সরকারের যে বর্তমান প্ল্যান আছে, সেই বিষয়টাকে আপনি ত্বরান্বিত করার স্বার্থে দেবিদ্বারবাসীর জন্য কাজ করবেন ইনশাল্লাহ। এটাই চিন্তা করতেছি। ওভারঅল সর্বশেষ দেবিদ্বারবাসীর উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতে চান। দেবিদ্বারবাসী, আজকে যেহেতু রমজান মাসের উপলক্ষে আমি সবাইকে রমজানের শুভেচ্ছা জানাবো। রমজান মোবারক হিসাবে সবার সুস্বাস্থ্য কামনা করি। পাশাপাশি আমরা যারা দেবিদ্বার বসবাস করি, আমরা চাই আসলে দলবল নির্বিশেষে, কারণ উপজেলা নির্বাচনটা একটা স্থানীয় নির্বাচন, এই নির্বাচনে কিন্তু প্রতীক থাকবে না আশা করি। আমি চাই কারণ প্রতীক দিয়ে শেখ হাসিনা এটা কিন্তু ডিবেটেশন করছে, মানে আমি স্থানীয় নির্বাচনে সবাই কিন্তু একসাথে নির্বাচন করতে আগে, হ্যাঁ, কারণ মার্কা ধানের শীষ নৌকা না থাকলে আপনি সবাই কিন্তু স্বতঃস্ফূর্ত যে ইলেকশনটা ছিল বিএনপির আমল, এটা কিন্তু নষ্ট করতে শেখ হাসিনা। আমি চাই যেহেতু দলীয় প্রতীক না থাকলে সবাই মিলেমিশে একসাথে কাজ করে দেবিদ্বারকে আমি কীভাবে উন্নয়ন করা যায়, কীভাবে উন্নতন করা, দেবিদ্বার সবাই জনগণকে সাথে নিয়ে এগিয়ে যাবো ইনশাল্লাহ। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন আমাদের কাল প্রকাশ। আমাদের সাথে ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক জসিমউদ্দিন সরকার। তিনি বলছিলেন দেবিদ্বার মানুষের জন্য তিনি কিভাবে কাজ করতে চান এবং তার রাজপথের গল্পগুলো। আজকে আর নয়, এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।